টিউলিপ সিদ্দিকী তার মা এবং আব্দুল করিম নাজিম সহ সমস্ত গ্যাংকে, সাইফুজ্জামান চৌধুরী মেম্বার অফ দিস গ্যাং, তাদের সকলকে অ্যাকাউন্টেবিলিটি আওতায় আনতে হবে। এর কারণে যে আমরা আমাদের লন্ডনকে নিরাপদ করতে চাই। ব্রিটিশ বাংলাদেশি 1 মিলিয়ন, আমরা ব্রিটেনের ভবিষ্যতের ব্যাপারে উদ্বিগ্ন, কারণ এই ব্ল্যাক মানিগুলো ড্রাগস এবং আর্মস ডিলে ব্যবহার হয়। সুতরাং এই ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে টিউলিপ সিদ্দিককে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হবে এবং পাশাপাশি অবশ্যই মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কার করতে হবে অ্যাকর্ডিং টু ব্রিটিশ ল। সো এটা আমরা দাবি করছি এবং অচিরেই এ ব্যাপারে সরকার আমরা ব্যবস্থা নিতে সক্ষম হবে বলে আমরা আশা করি। কেয়ার স্টিমার সরকার যদি ব্যবস্থা নিতে বিলম্ব করে এবং দেরি করে, আমরা অ্যাকর্ডিং টু ব্রিটিশ ল আমরা পরবর্তী স্টেপগুলো নির্ধারণ করব এবং আমরা আমাদের লন্ডনকে, আমাদের ইউনাইটেড কিংডমকে সেফ সিকিউর করার জন্য কাজ করব, যেমনিভাবে আমরা কাজ করেছি বাংলাদেশকে সেফ অ্যান্ড সিকিউর করার জন্য। ধন্যবাদ। আজ ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিষয়ে আমরা সংবাদ সম্মেলন করতে এসেছি। আপনারা জানেন আমাদের ব্রিটেনে 4 জন ব্রিটিশ বাংলাদেশি এমপি থাকা সত্ত্বেও অনলি 3 জন বাংলাদেশের বিষয়ে সোচ্চার এবং বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন। কিন্তু বাংলাদেশের তৎকালীন পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের বিষয়ে কখনো সোচ্চার ছিল না এবং কোনো বিষয়ে মন্তব্য করেনি। আমরা আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে তাকে আলটিমেটাম দিতে চাই, 1 সপ্তাহের আলটিমেটাম। এই 1 সপ্তাহের মধ্যে সে যদি বাংলাদেশের বিষয়ে তার খেলার সাথে যে সংশ্লিষ্টতা পরিষ্কার না করে এবং তাহলে আমরা তার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাবো তার যেন সংসদ সদস্য পদ বাতিল করা হয়। ওনাকে আমরা কখনোই গত 15 বছরে দেশে যে দুঃশাসন এবং অপশাসন এর বিষয়ে একটা শব্দ কখন উনি বলেন নাই। এমনকি সর্বশেষ দেশে একটা গণহত্যা করে 3 শতাধিক ছাত্র হত্যা করে তার খালা পালিয়ে গেলেন, এই বিষয়েও তিনি রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন। তা আমরা অবিলম্বে টিউলিপ সিদ্দিকীর অবস্থান পরিষ্কার করার দাবি জানাই। গত 15 বছরে বাংলাদেশে যে স্বৈর শাসনের মূলে হলো অবৈধ অর্থ আদায় এবং বিদেশে পাচার। তো আমরা বিভিন্নভাবে জেনেছি এবং বাংলাদেশে প্রমাণিত যে গত 15 বছর ধরে যেই অর্থ পাচার এবং লুটপাট সব কিছুর মূলে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়। তো আমরা জানতে পারছি যে সজীব ওয়াজেদ জয়ের টাকাগুলো আমেরিকা পাচার হয়েছে এবং শেখ রেহানার লন্ডনে তার মেয়ে মূলত টিউলিপ সিদ্দিকী এই টাকাগুলো এখানে বিনিয়োগ করছে বা অন্যদের নামে রেখেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তার প্রপার্টিজ যে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তা আমরা ব্রিটিশ গভর্নমেন্টকে আহ্বান করব যে তারা খুব দ্রুত সময়ে শুধু একটা প্রপার্টিজ না, টিউলিপ সিদ্দিকী, তার পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষী বা তার কাদের নামে সম্পদ এদেশে আছে এবং জাভেদ চৌধুরীর নাম ইতিমধ্যে এসেছে, সালমান এফ রহমান, সবই শেখ হাসিনা বা শেখ রেহানা টিউলিপ সিদ্দিকী পরিবারের সম্পদ। আমাদের দাবি একটাই, এসব বিষয় তদন্ত করা হোক। আজকের এই প্রেস কনফারেন্সে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের ইকুয়াল রাইটস এর ব্যানারে। আমি বলতে চাই যে হাসিনার ভগ্নী যে টিউলিপ সিদ্দিক, আমার মনে হয় যে হাসিনার গভর্নমেন্টের সাথে অদপতভাবে জড়িত এবং তার হাতে এই আমাদের ছাত্র ভাইদের এবং আমাদের বিভিন্ন নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এবং এর একটা অংশীদার, এর একটা বিচার ওকে করে দিতে হবে। এবং আমি ইউকে গভর্নমেন্টকে বলতেছি যে আমাদেরকে সহযোগিতা করুন এবং এই টিউলিপের একটা বিচারের আওতায় নিয়ে আসেন আপনারা। আমি এটাই দাবি করি।